নমস্কার বন্ধুরা, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ইন্দিরা একাদশী। এই একাদশী পিতৃপক্ষের মধ্যে পালিত হয়, এই জন্য এই একাদশীর গুরুত্ব অনেকটা বেশি। পৌরাণিক গ্রন্থ অনুসারে এই একাদশীর ব্রত যদি কেউ সঠিক বিধি মেনে করেন তবে তার পূর্ণ ফল পূর্বপুরুষদের দান করলে ওনারা মোক্ষ লাভ করতে পারেন। কিভাবে দান করবেন? একাদশীর ব্রত সঠিকভাবে পালন করে ব্রতের পরদিন পালনের পূর্বে ভগবানের কাছে প্রার্থনা করে এই ব্রতের ফল আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন, আর ব্রত পালনকারী বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারেন। সেই জন্য এই একাদশী অন্যান্য একাদশীর থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আজকে আমি আপনাদের জানাবো এই একাদশী শুভ মুহূর্ত এবং পূজাবিধি। এইবার এই একাদশী আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে পালিত হবে। একাদশীর তিথি শুরু হবে 16ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি 12:21 এবং একাদশীর তিথি সমাপ্ত হবে 17ই সেপ্টেম্বর বুধবার রাত্রি 11:39। সুতরাং উদয়া তিথি অনুসারে বুধবার সারা দিন একাদশী তিথি থাকছে, তাই এই দিন ইন্দিরা একাদশীর ব্রত পালিত হবে। দশমী তিথির নিয়ম এবং পালন মঙ্গলবার 16ই সেপ্টেম্বর করা যাবে। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্ত সকাল 4:41 থেকে 5:29 অবধি থাকবে। এই দিন প্রাতঃকালের পূজা সকাল 4:57 থেকে 6:07 মধ্যে করা যাবে। এদিন সকাল 6:27 থেকে সারা দিন পুষ্য নক্ষত্র থাকছে। এই যোগ পুজো এবং পিতৃপুরুষদের কার্য করার জন্য শুভ বলে মানা হয়। দ্বাদশীর তিথি শুরু হচ্ছে 17ই সেপ্টেম্বর রাত 11:40 থেকে এবং দ্বাদশীর তিথি সমাপ্ত হবে 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 11:24। ইন্দিরা একাদশী পালনের শুভ মুহূর্ত 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 6:18 থেকে 8:30 মধ্যে। এবার বলি কিভাবে একাদশীর ব্রত পালন করবেন। একাদশীর আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দাঁত মেজে নেবেন। একাদশীর দিন সমস্ত প্রকার রবিশস্য পঞ্চ রবিশস্য বর্জনীয়। যারা নির্জলা উপবাস করতে পারবেন তারা তা করবেন, এবং যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা ফলমূল খেয়ে একাদশী পালন করতে পারবেন। একাদশীর দিন কি কি খেতে পারবেন? ফল, জল, দুধ, কাঠরু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলুর চিপস, আলু সবজি প্রভৃতি গ্রহণ করা যাবে। কিন্তু আশ্বিন মাসে দুধ বর্জন আছে, তাই আশ্বিন মাসে সরাসরি দুধ গ্রহণ না করে দুধের তৈরি বিভিন্ন জিনিস গ্রহণ করতে পারেন, যেমন ছানা, দই, পনির ইত্যাদি। তবে এগুলো বাড়িতে তৈরি হতে হবে, কারণ এর সঙ্গে যেন কোনোভাবেই ময়দা মিশ্রিত না থাকে। একাদশীর দিন পায়েস বা সবজি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। এই দিন বেশি বেশি করে হরিনাম জপ করুন, মঙ্গল আরতি করুন, ভগবানের সেবা পুজো করুন। ভগবানের চরণকমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করতে পারেন। তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা ইত্যাদিও সম্পন্ন করতে পারেন। ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন এবং বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করুন। নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করুন।
সুতরাং এই একাদশীর ক্ষেত্রে ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য বা ব্রতকথা পাঠ করুন এবং শ্রবণ করুন। সারাদিন ভগবানের সেবায় যুক্ত থাকার চেষ্টা করবেন। ব্রতের পরের দিন নির্দিষ্ট সময়ে পারণ সম্পন্ন করবেন অন্ন বা রুটি প্রসাদ বা চিড়ে গ্রহণ করে। আপনারা অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে ইন্দিরা একাদশীর ব্রত পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।